হ্যালো ভিউয়ার্স, খুব সহজে এরকম লোগো বানাবেন। তাহলে এই ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে। এই ভিডিওটি বানানোর জন্য পিক্সেল ল্যাব প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমি পিক্সেল ল্যাবটে চলে যাব। তাহলে বেশি কথা না বলে চলে গেলাম পিক্সেল ল্যাবটে। তাহলে দেখুন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে কীভাবে আমি লোগোটি বানিয়ে। তাহলে এই 3D আইকনে চলে যাবেন। যাওয়ার পর এইখানে এই যে দেখেন এই যে ইমেজ সাইজ, ঠিক আছে? তাহলে ইমেজ সাইজে একটা ক্লিক করবেন। করার পর এইখানে এই যে এই কর্নারে একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পর নিচে আইসা ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? ইউটিউব থাম্বনেল এই অ্যাড্রেস সিলেক্ট করবেন। করার পর এই এরকম একটা ইন্টারফেস হইব। তাহলে এই জিনিসটা আমার নাম লিখাইটা, ঠিক আছে? আমি একটা অক্ষর নেব, ঠিক আছে? তাই আমি একটা অক্ষর নিতেছি, আপনারা আপনার মন মতো নেবেন। নিলাম। এখন এইখানে আইসা এই যে এইখানে সাইজ, ঠিক আছে? এই যে এই অপশনটা দেখেন মনোযোগ সহকারে। এই অপশনটা আইসা এটারে 280 করে দেবেন, ঠিক আছে? 280 করলে মানে এটা পারফেক্ট। তাই আমি 280 করে দিতেছি, দিলাম। এখন ডান করে দিলাম। দেওয়ার পরে এইটা আমার ভালো লাগতেছে না কালারটা, তাই আমি কালারটা চেঞ্জ করবো। তা কালারে যেতেছি, এই যে কালার অপশনটা দেখতেছেন, এই কালারটায় চলে গেলাম। এখন ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এই ফন্ট, ঠিক আছে? এই ফন্টটা আমি চেঞ্জ করলাম। তা ফন্ট অপশনে চলে যাব। এইখানে দেখতেছেন যে ফন্ট, ঠিক আছে? এই ফন্ট অপশনে গেলাম। যাওয়ার পর এই যে এইখানে এই ফন্টটা আমি সিলেক্ট করলাম। আপনারা দেখছেন এই ফন্টটা সিলেক্ট করবেন। করার পর এখানে আসলাম। এখানে এই যে পেন্সিল আইকনটা আছে না, এখানে যাইয়া এই যে কপি অপশন, ঠিক আছে? এটা আরেকটা কপি করব। তা আমি কী করবো, এই যে কপি অপশনটা দেখেন, এই কপি অপশনটা একটা ক্লিক করবেন, ঠিক আছে? তা এটা কপি হয়ে যাবো। তা আমি ক্লিক করলাম, এটা আরেকটা কপি নিলাম। তা আমি কী করবো, ওই যে লেয়ারে ঢুকে নিচেটা লক করে দেওয়া, এর উপর দুটা ডাবল ট্যাপ করা, ঠিক আছে? এখন আরেকটা অক্ষর নেওয়ার পর এখানে নিলাম। তা নিয়ে এখন সুন্দর করে অ্যাডজাস্ট করে দিন। করা হয়ে গেলে এখন লেয়ারে ঢুকে এটা জাস্ট লক করে দেবেন, ঠিক আছে? তা আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখানে এসে একটা শেপ নেব। শেপ নেওয়ার পর পরের কাজটা দেন, এটা আমি কালার করলাম। কালার করার পর এইখানে ঢুকবেন, তা ঠিক আছে? তো এইখানে ঢুকে আমি এই যে এই শেপটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তা আমি এই শেপটা নিলাম। নেওয়ার পর এটার আমি একটু কাস্টমাইজ করবো। এটা একটু চ্যাপটা করে দিলাম। দেওয়ার পর একটু বড় করে দিলাম টান দিয়া। এটা সুন্দর করে কাস্টমাইজ করে দিবেন। তাহলে আমি কাস্টমাইজ করতেছি। সুন্দর করে মিলিয়ে দিবেন। মিলানো হয়ে গেলে এখন কী করবেন, এখন এই যে একটা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এই যে শেপটা যে দেখছেন, ঠিক আছে? তো এই তিনোটা অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে? তিনোটা অ্যাডজাস্ট করবো। এই অপশনটায় তিনোটা মার্কের এই অপশনটা ক্লিক করবেন, তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর তিনোটা এক হয়ে গেল, এই দেখছেন তিনোটা এক। পরের কাজটা হইতেছে এই যে পেন্সিল আইকনটা দেখতেছেন, এই পেন্সিল আইকনটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটার একটা কপি করবেন। তাই আমি একটা কপি করে নিতেছি, কপি করে নিলাম। এখন এটা সুন্দর করে মাঝখানে একবারে মিডলে বসাই দেবো, যাতে একটু 19-20 না হয়, ঠিক আছে? তাই 19-20 না হলে সমস্যা। তাই আমি মিলাই দিতেছি। তারপর লেয়ারে যেয়ে এই যে দোনোটা লক করে নেবেন, ঠিক আছে? দোনোটা লক করে নেবেন যাতে লড়াচড়া না করে, যাতে কাজটা সমস্যা না হয়। তাই আমি এখান থেকে একটা শেপ নিলাম। নেওয়ার পর তা আমি একটু কাস্টমাইজ করবো এটারে। তা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না ভাই, স্কিপ করলে বুঝতে পারবেন না। তা আমি অ্যাডজাস্ট করতেছি। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন বড়ের কাজটা দেখেন, এইখানে যে এই যে লেয়ার অপশনটা যেয়া এখানে চাপ দেওয়ার পর এটারে জাস্ট মার্ক করে এই উপরটা নিচেরটা মার্ক করে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? একটা বাদ রাখবেন, নাহলে সমস্যা। তাই আমি একটা বাদ রাখলাম। আর কপিরে আরেকটা শেপ নেব, ঠিক আছে? এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে যে এখানে আরেকটা শেপ নিলাম। নিয়ে একইভাবে সেমভাবে ওটা যেমনি করছি এটা এমনি, কিন্তু ওটা উপরে এটা নিচে, ঠিক আছে? আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি একইভাবে নিয়ে মিলে দিতেছি। আশা করি আপনাকে বুঝাতে পারতেছি কি না। একটু সুন্দর করে মিলে দিতে হবে।
একটু কষ্ট হইব, তারপরও হাল ছাড়বেন না, ঠিক আছে। কারণ এটার এই যে নিচেরটার আর উপরটারে অ্যাডজাস্ট করে দেবো। তা আমি মার্ক করে যে আইকনটারে, যে আই অপশনটা আছে এটারে আমি সাদা বানিয়ে নিলাম। তা আমি উপরটা নিচেরটারে অ্যাডজাস্ট করলাম, করার পর এখানে এই যে যাইয়া এই যে এটারে লক করে এই নিচে টান দিয়া এই যে মানুষের আইকনটা যে দেখতেছেন না, এই মানুষের আইকনে একটা ক্লিক করবেন, করার পর এনিবেল করে দেবেন। এক সাইড না হয়ে গেছে। তা আবার লেয়ারে যাবেন, ঠিক আছে। তা আমি লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পর ওই যে চোখটারে যে আমি করছি ছুড়ে দিলাম, তারপর উপরটা লক করে নিচেটা লক ছুড়াইয়া, কারণ আবার সেমভাবে একইভাবে যে মানুষের আইকনে যাইয়া সেমভাবে এটারে আইকনটা এনেবেল করে দেবেন, ঠিক আছে। তা আমি দিলাম, তারপরে দোনোটা দেখেন ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আশা করি বুঝাতে পারছি। তারপরে সুন্দর করে একটু মিলাই নিয়ে একটু সুন্দর করে একটু ভাগ করে দিই, যাতে একটু সুন্দর লাগে। তা মিলাই নিতেছি, মিলানো হয়ে গেলে লেয়ারে ঢুকবেন। তো এই যে লেয়ারে ঢুকলাম, লেয়ারে ঢোকার পর এই যে এই দোনোটা, ঠিক আছে, আমি দোনোটারে অ্যাডজাস্ট করে নিতেছি। তো দোনোটারে আমি একটা বানাইলাম, দেখছেন। দোনোটা এখন লড়াচড়া করতে পারবো না, কারণ দোনোটা এক হয়ে গেছে। তো সেম টু সেমভাবে আপনারা চেষ্টা করবেন, দু একবার চেষ্টা করলে পারবেন, বুঝছেন। এখন একটু ছোটো করে নিতেছি, ছোটো করে লেয়ার আই সেটা লক করে, তারপরে এখান থেকে আরেকটা শেপ নেবো, শেপ নিলাম, নেওয়ার পর এটা আমি গোল করবো, ঠিক আছে। গোল অপশনটা এই যে রাউন্ড, এই রাউন্ড অপশনে যা এটা একটু টান্দা বড়ো করে নেবো। এটার কালারটা আমার চেঞ্জ করে লাগবো, ঠিক আছে। তো এটা মিলাই নিতেছি, নেওয়ার পর এখানে যে কালার অপশন আছে নিচে টান্দা, এই যে কালার অপশনটা, তো আমি কালারটা চেঞ্জ করবো। কালারটা কী নেবো, কালারটা ব্ল্যাক নিলাম। ব্ল্যাক নেওয়ার পর এখানে একটু লেয়ারে ঢুকবেন, এখানে আরেকটা শেপ নেবো, নেওয়ার পর এই যে সেম টু সেমভাবে এই রাউন্ড, আমি এটা সুন্দর করে মিলিয়ে নিতেছি। মেলানো হয়ে গেলে তারপরে যে লেয়ারে যাবেন, এই লেয়ার অপশনটা একটা ক্লিক করে এই দোনোটা লক করে দেবেন, মানে মার্ক করে দোনোটা এক করে নেবেন, এক করে নিব। তাহলে এই মানুষের আইকনটা দেখতেছেন না, এই মানুষের আইকনটা একটা ক্লিক করবেন, করার পরে এনিবেল করে দেবেন, দেখছেন সাথে এটা রিমুভ হয়ে গেছে। তো সেম টু সেমভাবে করবেন। এটা বসানো হয়ে গেলে এই যে পেন্সিল আইকনটা দেখতেছেন, এই পেন্সিল আইকনে যে আমি আরেকটা কপি করবো, তো আমি আরেক কপি করে নিলাম। নেওয়ার পর এইখানে লেয়ারে যেয়ে এই যে আগেরটারে নিচেরটারে লক করবেন, নাহলে ওটা লড়াচড়া করবো, তা কাজটা করতে সমস্যা হয়ে যাবে। তাই এটা সুন্দর করে কাস্টমাইজ করে দেবেন। তা কাস্টমাইজ করতেছি আমি, দেখেন এনে হয়ে গেলে এন্ডারে জাস্ট লেয়ারে ঢুইকা এই দুটোটারে লক করবেন। লক করা হয়ে গেলে এখন পরে কী করবেন, এই যে শেপটা যে দেখতেছেন এই শেপ নিলাম। এই শেপটা নেওয়ার পর এই শেপটা একটু টেনে লম্বা করে দেবো, একটু ছোটো করে মাঝখানে সুন্দর করে বসায় দেবো, এতে লোগোটা দেখতে একটু ইন্টারেস্টিং হয়, এতে একটু দেখতে বিউটিফুল। তা আমি সুন্দর করে মিলাইতেছি, সেম টু সেমভাবে আপনারাও করবেন। তো হয়ে গেলে এই তিনোটারে মার্ক করতে হইব, ঠিক আছে। তো যে আইকনটা দেখতেছেন চোকল আইকনটার ভিতরে যাইয়া এই লেয়ারে একটু নাই করে তারপর তিনোটার মার্ক করবেন। তিনোটার মার্ক করার পর এখানে যে ওকে অপশনটা দেবেন, দেওয়ার পর তিনোটা এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পর এই মানুষের আইকনটা দেখতেছেন, এই মানুষের আইকনে ক্লিক করবেন, করার পর এই দেখছেন তারপরে আবার লেয়ারে যাবেন। যাওয়ার পর ওই যে যেটারে আমি চোখটা করছি এটা ছুড়ে দিলাম, দেওয়ার পর এই দুটারে মার্ক করে লক করে অ্যাডজাস্ট করে মিলাই নেবেন। তা আমি মিলাই নিতেছি, এই মিলাই নিলাম ওকে দিয়া, দুটোটা এক হয়ে গেল। পরের কাজটা এই যে এইখানে দুইটা একটা আমি যেই পিকচার নামে রাখছি, ঠিক আছে, পিকচারটা গোল্ডেন পিকচার। তা এটা আমার আশা করি আমার ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন।
তো এইখানে আইসা এই দেখছেন কালারটা কী হয়ে গেল। এখন এটা আমি একটু সুন্দর করে মিলাই নেবো যাতে দেখতে একটু আরও সুন্দর লাগে। তো আমি সুন্দর করে মিলাই নিতেছি, আর একটু কম বেশি করে বাড়াই দেবো, কততে দেবো কতটা সুন্দর লাগবে। 130 15 130 15তেই ভালো লাগতেছে আমি দেখতেছি। তো 15 সিলেক্ট করলাম, এখন ডান। এখন কী করবো, এই যে পিসের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করলাম। এইখানে আইসা এই যে উপরে যেই দেখতেছেন গর, তো এইখানে এসে এটা চেঞ্জ করবেন। তো আমি জাস্ট এটা সেভ করবেন, সম্পূর্ণ কাজ শেষ। ভিডিওটা যদি দেখে একটু পুরো হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওতে একটু লাইক দিবেন প্লিজ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে।